আজকে আমি আপনাদেরকে এমন একটি বনের সন্ধান দিব যেখানে রয়েছে অনেক হাজার হাজার সারস পাখি, আর যেখানে গাছের কিছু অংশ মাটির নিচে আর গাছের কিছু অংশ পানির উপরে। সেই বনটি কোথায়, এই বনের আরও অনেক কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। সেটি জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে এসেছি রাতারগুল জলাবনে, যেটি হচ্ছে সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। যদিও এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন মনে করা হলেও পরবর্তীতে আসলে বেশ কিছু মিঠা পানির জলাবন খুঁজে পাওয়া যায়। আর পৃথিবীতে আসলে মিঠা পানির যেই 22টি জলাবন খুঁজে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে এই রাতারগুল একদম অন্যতম। এখানে আমরা হচ্ছে যাওয়ার পর ঘাটে বেশ অনেক নৌকা দেখেছি। আর রোদ ছিল, কিন্তু মিষ্টি একটা রোদ, খুব গায়ে লাগছিল না, বেশ ভালো লাগছিল। এখান থেকে হচ্ছে প্রচুর মানুষ নৌকা ভাড়া করে নিয়ে বনের ভিতরে ঢুকছিল। আর এখানকার পানিটা কিন্তু বেশ নোংরাই বলা যায়, কর্দমাক্ত একটা পানি ছিল। তারপরে হচ্ছে এখানে পানিটাতে আসলে পা ভেজানো আমার মনে হয় ঠিক না, কেউ ভেজায়ও না। আর এখানে আসলে যেতে যেতে বেশ অনেক জায়গায় এরকম নৌকা দেখেছি। আর এখানে যাওয়ার সময় আপনি প্রচুর পরিমাণ এইভাবে গাছও দেখবেন, যে গাছের অর্ধেক হচ্ছে পানির উপরে আর অর্ধেক হচ্ছে পানির নিচে। আর আসলে এই রাতারগুলকে কিন্তু অনেকে সোয়াম্প ফরেস্ট হিসেবেও পরিচিত বা চিনে। একে আসলে একটা জীববৈচিত্র্যের এলাকা, সংরক্ষণের এলাকাও বলা যেতে পারে। আসলে কারণ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি এসে আশ্রয় নেয়। আর এইখানে আসলে এত সুন্দর সবুজ গাছগাছালি দিয়ে মানে বলার বাহিরে, আমার কিন্তু খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। আর এইখানে আসলে প্রতিটা জায়গায় গাছ গাছ গাছ, আর তার মাঝখান দিয়েই নদীটা বয়ে গিয়েছে। এই নদীর বনে মানে বনটার ভেতরেই হচ্ছে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখানে হচ্ছে আগে উঠতে দিত, এখন হচ্ছে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। ওই জায়গায় হচ্ছে উঠলে আপনি বনের অনেক কিছু দেখতে পারবেন খুব ইজিলি। আর এখন যেহেতু উঠতে দেয় না, তাই আসলে আপনাকে ঘুরেই দেখতে হবে। আর ডিসেম্বরে গেলে হচ্ছে এইখানে আপনি মানে যেটা হচ্ছে রাতারগুলের অরিজিনাল জলাবন, ওই জায়গাটাতে হচ্ছে আপনি নৌকা থেকে নেমে ঘুরতে পারবেন। আর যদি আপনি বর্ষা মৌসুমে আসেন তখন এইগুলি আসলে পানির নিচে থাকে, গাছের কিছুটুকু অংশ আপনি উপরে দেখতে পারবেন। আর তখনই হচ্ছে মানুষ এখানে অনেক বেশি ক্যাচো যোগ এইসব দেখতে পায়। আর আমরা যেতে যেতে একটা জায়গায় বেশ অনেক হাজার হাজার সারস পাখি দেখেছি, এত বেশি সুন্দর লাগছিল। যদিও আমার ক্যামেরায় খুব ভালো করে আসেনি, আসলে গাছগুলো বেশ বিশাল বড় ছিল। তারপরও যতটুকু এসেছে এখানে বেশ প্রচুর পরিমাণ সারস পাখি ছিল, আর আসলে খুব ভালোও লাগছিল এত পাখি একসাথে দেখতে পেয়ে। কোনো পাখি উড়ে যাচ্ছিল, আবার কোনো পাখি এসে বসছে, তবে বেশিরভাগ বসাই ছিল। আসলে সব মিলিয়ে বেশ ভালো লাগছিল এই জায়গাটায়। আসলে এখানে আমরা অনেক ধরনের গাছ দেখেছি, তার মধ্যে করচ গাছ বেশি জন্মায় এখানে, যেটা হচ্ছে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। আর যদি বলি বর্ষাকালে এই বন আসলে এই যে এইখানটাতেই হচ্ছে মানুষ বেশি আসে বর্ষাকালে। আর বর্ষাকালে হচ্ছে এই বনটা 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, মানে ডুবে থাকে। আর বাকি সারা বছরেই হচ্ছে পানির উচ্চতা থাকে মাত্র 10 ফুটের মতো। বর্ষাকালে এই বনে আসলে এত বেশি পানি থাকে, বর্ষাকাল বলতে ঠিক 4 মাসের মতো এরকম থাকে। আর বেশিরভাগ মানে বেশিরভাগ সময় আপনার ওরকম শুকনোই থাকে। আর এইখানে এই যে গাছগুলি দেখা যাচ্ছে এটাকে মুর্তা বা পার্টি গাছ বলে, অনেকে রাতা গাছও বলে। এই গাছগুলি আসলে অর্ধেক পানির নিচে আর অর্ধেক পানির উপরে থাকে। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই হচ্ছে খুব বৃষ্টি নেমেছে এখানে। সবচেয়ে মজার বিষয় হলো আমরা এখানে যত দর্শনার্থী গিয়েছি সবার কাছেই আসলে ছাতা ছিল, সবাই ছাতা ভাড়া করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কেউই হচ্ছে নৌকা থেকে ছাতা নামায়নি, কারণ হচ্ছে বেশ রোদ ছিল। নৌকা থেকে নামার 2-3 মিনিটের মাথায় এত জোরে বৃষ্টি এসেছে, আসলে সবাই একদম ভিজে একাকার হয়ে গিয়েছে। আসলে এইখানের ওয়েদারটাই এমন যে হুটহাট বৃষ্টি আসবে, আবার হুটহাট রোদ উঠে যাবে। আমরা আবার এই যে এখন চলে যাচ্ছি, এখন কিন্তু বেশ ভালো পরিমাণ রোদ ছিল। আসলে আপনি বুঝতেই পারবেন না যে কখন বৃষ্টি হবে কিংবা কখন রোদ আসবে, ওরকমটা কিছু আসলে বোঝা যায় না। আর হচ্ছে এইখানে আপনি আসার সময় অবশ্যই সবাই ছাতা সঙ্গে করে নিয়ে আসে, আপনারাও নিয়ে আসবেন,
কিন্তু ইউজ করাটা হচ্ছে আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। এখানে আসলে অনেক মানুষ হচ্ছে যাচ্ছে যখন কেউ গান গাচ্ছে, আবার কোনো মাঝিও গান গাচ্ছে। এটা দেখে বেশ ভালো লেগেছে। তবে আমাদের বোটের যে ভাইয়াটা চালিয়েছে ওর বয়স আসলে খুবই কম, 10-12 বছর মনে হয় ছিল। ও একটা মাদ্রাসায় পড়ে। ও হচ্ছে ভালোই কথাবার্তা সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল ছেলেটা। আসলে এই ছিল আজকে আমার রাতারগুল সোয়ান পাম্পের ভিডিও, যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।